আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাফিলিয়েট, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এর আগে আমরা একটা টিউটোরিয়াল ভিডিও করেছিলাম টেকডেন অ্যাফিলিয়েট প্রোগ্রামে কীভাবে জয়েন হতে পারবেন। তো আমরা আজকে সেটা একটা সংক্ষেপে একটু আলোচনা করব কীভাবে জয়েন হতে পারবেন সেটা নিয়ে। পাশাপাশি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন আমার সামনে এখন টেকডেন যে ওয়েবসাইটটা আছে সেটা আছে, এই যে হচ্ছে টেকডেন www.techdenbd.com। এখানে আপনারা গেলে দেখেন ইয়ারবাডস আছে, হেডফোন আছে, তারপর হচ্ছে গিয়ে ইয়ারফোন আছে, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এখানে অনেক আইটেমের স্মার্ট ওয়াচ আছে, কলমি আছে, অ্যামাজফিট আছে, ইয়েস ব্র্যান্ড আছে, পপুলার যত স্মার্ট ওয়াচগুলো আছে সব পেয়ে যাবেন এখানে। তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক, স্ট্র্যাপ আছে, অ্যাক্সেসরিজ আইটেম আছে, অ্যানালগ ঘড়ি আছে। তারপর গ্যাজেট আইটেমে দেখেন নেক ব্যান্ড, ট্র্যাকিং ডিভাইস, ফ্ল্যাশ লাইট, স্পিকার আছে, সানগ্লাস, অনেক কিছু আছে এবং সব কিছু আপনি চাইলে সেল করতে পারবেন একজন সেলার হিসেবে। এবং সেলার হিসেবে আপনি কমিশনও পাবেন এবং আপনাকে শোরুমে আসতেও হবে না। আপনি বাসায় বসে সহজেই সব কিছু করতে পারবেন, শুধুমাত্র আপনার মেধাটাকে একটু খাটাতে হবে। হ্যাঁ, খুব সহজেই কিন্তু এই কাজগুলো করতে পারবে। তো আপনি কীভাবে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন দেখেন, এখানে হচ্ছে গিয়ে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই যে অপশনটা আছে এখানে আমরা প্রথমে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো এই রেজিস্ট্রেশনের পর আপনাকে এখানে কিন্তু একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি যে যেহেতু অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা অ্যামাজনের একটা, আপনারা জানেন যে অ্যামাজন ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বেশ সমৃদ্ধ হয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে এবং অনেক মানুষ প্রচুর আর্নিং করেছে অ্যাফিলিয়েটের মাধ্যমে, তাই না? তো এখন আমরা যখন অ্যাফিলিয়েট তৈরি করতেছি সেই অ্যামাজনের আদলে করার চেষ্টা করতেছি এবং যতটা সহজভাবে করা যায় আপনার জন্য ততটাই সহজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যখনই নতুন কিছু রান করা হয় কিছু বাগস, কিছু ভুল ত্রুটি কিছু থাকতেই পারে। সেজন্য আমরা একটা গ্রুপ রাখতেছি, সেটা হচ্ছে কি অ্যাফিলিয়েটদের নিয়ে আপনাদেরকে টেকডেন অ্যাফিলিয়েটস, এবং এই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন আপনারা যারা এখানে আপনারা পার্টিসিপেট করতে যাচ্ছেন। তো দেখা যাচ্ছে হয়তো কোনো পেমেন্টের ইস্যু অথবা কোনো অর্ডার আপনার হয়েছে আপনি কনফার্ম, বাট এখানে দেখাচ্ছে পেন্ডিং, অথবা আপনার কোনো আইডিয়া শেয়ার করতে চাচ্ছেন অথবা কোনো প্রোডাক্টের আইডিয়া আছে যে ভাই আমরা দেখলাম এমুক একটা প্রোডাক্ট বেশ মার্কেটে আছে, চায়নাতে আছে, আপনারা ওয়েবসাইটে নেন, এটা খুব সেল হবে, তাহলে আমরাও সেল করতে পারবো, আপনারা সেল করতে পারবেন। তো আপনাদের পরামর্শ অনুযায়ী সেসব প্রোডাক্ট প্রয়োজনে আমরা আমাদের সাইটে নিয়ে আসবো, আপনারা যাতে সেল করতে পারেন, তাই না? ট্রেন্ডি এরকম কিছু। তো আপনারা তখন হচ্ছে কি সেই গ্রুপে আপনাদের পরামর্শগুলো, কোনো ইস্যু থাকলে সেগুলো জানাবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সেগুলো সলভ করে দেওয়ার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের রেজিস্ট্রেশন। আপনারা অলরেডি দেখেছেন টিউটোরিয়ালে, তারপর আমি লিখে দিচ্ছি। মনে করেন আপনি আপনার নাম লিখলেন, তারপর হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর আপনার ফোন নাম্বার, তারপর আপনার অ্যাড্রেসটা চেষ্টা করবেন ভালো অ্যাড্রেসটা দেওয়ার। একদম মনে করেন আপনি যখন কুরিয়ার থেকে কিছু ক্রয় করেন, সরাসরি কুরিয়ার ম্যান আপনার যে বাসায় চলে আসে না, হোম ডেলিভারি, তো ওখানে যেভাবে অ্যাড্রেসটা দেন ঠিক একইভাবে অ্যাড্রেসটা দিবেন। হয়তো কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র বা কোনো পেমেন্ট, কোনো কিছু হয়তো আপনার সরাসরি পাঠানো দরকার হলো, সেই সময় যেন আপনাকে খুঁজে পাওয়া যায়। এরপর পাসওয়ার্ড দিবেন, চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে। ব্যাস এটুকুই, যা খুব সিম্পল। এতটুকুর ভিতরেই আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন, এনাফ, আর কিছু করতে হবে না আপনাকে। তো এখন এরপরে হচ্ছে গিয়ে আপনাকে লগ ইনের পালা, ঠিক আছে? তো লগ ইনের ক্ষেত্রে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি জয়েন হয়েছেন, এরপরে দেখেন এখানে techdenbd.com/affiliate/login এই লিঙ্কটা আপনাকে আমরা দিয়ে দেবো কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিও, ঠিক আছে? এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এবার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে পারবেন। তার আগে আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন, তো রেজিস্ট্রেশনের পরে আমাদের কাছে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা চলে আসবে। আমরা মোবাইল আপনার সাথে কথা বলে নিব, এরপর আপনাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। অনেক ক্ষেত্রে হয়তো কথা বলা নাও লাগতে পারে, আমরা সরাসরি অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করা না হওয়া পর্যন্ত কিন্তু আপনি অ্যাক্সেসটা পাবেন না। যখন আপনাকে অ্যাপ্রুভ করা হবে তখনই কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তখন আপনি এই দেখেন এরকম লিঙ্কে প্রবেশ করে লগ ইন হতে পারবেন। তো আমি এখানে আমার আইডি দিলাম, যে আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, তো abid.h.rahat@gmail.com। এরপর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবারে যদি আমি লগ ইনে ক্লিক করি তাহলে আমি আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে লগ ইন করতে পারলো এবং দেখেন আমি লগ ইন করে ফেলেছি। এবার দেখেন এখানে আমার পেন্ডিং ব্যালেন্স আছে, মানে হচ্ছে আমি সারাদিনে কী সেল করলাম এটার। মনে করেন দেখেন আপনি যত বেশি টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন আপনারই বেনিফিট। এখানে কম টাকারও সেল করতে পারবেন, আবার কোনোটার কমিশন বেশি, কোনোটার কমিশন কম থাকে। এখানে দেখেন লাস্ট অর্ডার, লাস্ট 5 অর্ডার্স, আমরা হচ্ছে লাস্ট 5 এর মধ্যে 2টা অর্ডার আছে, নভেম্বর 6 এবং নভেম্বর 5। তো 5-এ একটা অর্ডার হচ্ছে গিয়ে কমিশন দেখেন 1000 টাকা, মানে হচ্ছে প্রোডাক্টটা ছিলই হচ্ছে 20,000 টাকা প্লাস
একটা স্মার্ট ওয়াচ ছিল, ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আমার একজন কাস্টমার হয়তো যে ভিডিওটা দেখছিলেন সে ক্রয় করতে চাইছিলেন, তো সামহাও ওই অর্ডারটা তিনি আবার ক্যান্সেল করে দিয়েছেন, অর্ডার তিনি করেন নাই পরে আর প্রথম অর্ডার করেছেন এবং পরে তিনি রিজেক্ট করে দিয়েছেন। এই জন্য দেখেন এই যেখানে রিজেক্টেড লেখা আছে, আর এটা হচ্ছে গিয়ে কমিশন ছিল, এটা যদি অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে যেত এবং কাস্টমার যদি প্রোডাক্টটা নিয়ে নিত তাহলে আমার কমিশন থাকতো 1025 টাকা একটা অর্ডারে, এটা বড় অর্ডার। আবার এখানে দেখেন এটা একটা হচ্ছে গিয়ে আরেকটা অর্ডার, এটা ছিল একটা কিডস ওয়াচ, তো এটাতে দেখেন 476 টাকা, এটা হচ্ছে গিয়ে আপনার 6000 টাকার একটা স্মার্ট ওয়াচ ছিল, সেটা সেল করছিলাম। এই হচ্ছে বিষয়, এটা এখনও পেন্ডিংয়ে আছে আমার, যদি এটা হচ্ছে ওখানে পেন্ডিংয়ে আছে অর্থাৎ হচ্ছে গিয়ে যে টেকডেনের ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সেটা কুরিয়ারের মাধ্যমে কাস্টমার কাছে যাওয়া বাকি আছে, তো এই বিষয়ে এখনও পেন্ডিং আছে, এই জন্য যাওয়ার পর তারপরে গিয়ে বাদ বাকি বিষয়। এবং এই দুটো মিলে হচ্ছে কি টোটাল ব্যালেন্স যেটা পেন্ডিং সেটা হচ্ছে গিয়ে 1500 টাকা। এবং এর মধ্যে যখন রিজেক্ট হয়ে গেছে এক সময় এটা বাদ যাবে, তখন আবার এটা 1500 টাকা কমে আমার 476 টাকা হয়ে যাবে। তো যখন একটা কাস্টমার হাতে প্রোডাক্টটা পাবে এবং সে টাকাটা কুরিয়ারকে দিয়ে দিবে, কুরিয়ার টেকডেনকে টাকাটা দিবে, তখন এই টাকাটা টেকডেনের কাছে যাবে এবং এটা যে কমিশনটা সেটা আপনার অ্যাকাউন্টে যাবে। তো যখন আপনার অ্যাকাউন্টে কমিশনটা যাবে তখন এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে। আর আপনি যে টাকাটা উইথড্র করেন, মনে করেন আপনার এখানে 1000 টাকা জমেছে, আপনি 500 টাকা উইথড্র করলেন, এখানে লেখা থাকবে টোটাল উইথড্র এখানে 500 টাকা উইথড্র, তো 500 টাকা থেকে মাইনাস থাকলো আরও কত 500 টাকা, তখন অ্যাভেলেবল ব্যালেন্সে থাকবে বাকি 500 টাকা। এখানে টোটাল অর্ডার সেটা মান্থ হিসেবে কাউন্টাইজ হবে। এ হচ্ছে গিয়ে আমাদের হিসাবটা, ঠিক আছে, এভারেজ ক্যালকুলেশন। এবং শুধু তাই না, আপনি কীভাবে কী মাধ্যমে টাকাটা উঠাবেন, এখানে দেখেন একটা ব্যাংকের অপশন আছে, এখানে ব্যাংকের ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবে, তাহলে আপনার সরাসরি ব্যাংকে টাকাটা চলে যাবে। আমরা চেষ্টা করব সামনে বিকাশটা নিয়ে আসার, ঠিক আছে, আপনারা হয় যেদিন ভিডিও দেখতেছে এরকম হতে পারে যে হয়তো বিকাশ অ্যাডও হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে উইথড্রোর ইনফরমেশন, কবে কী উইথড্রো হয়েছে, ঠিক আছে, নিউ উইথড্রল রিকোয়েস্ট, আপনি এখানে যাবেন, আপনি উইথড্রো রিকোয়েস্ট পাঠাবেন যে কত টাকা আপনি উঠাতে চাচ্ছেন, আপনার ব্যাংক সিলেক্ট করে দেবেন ইত্যাদি বিষয়, ঠিক আছে। এবার আমরা নিচে যাই একটু, দেখেন এখানে কমিশন দেওয়া আছে, আপনি স্মার্ট ওয়াচে 7%, অ্যাক্সেসরিজে 10%, অ্যাকশন ক্যামেরা এত %, এই পার্সেন্টেজ যেটা কমিশন এটা কিন্তু ভ্যারিয়েবল, হ্যাঁ। আজকে যেমন এটা আছে, যারা আজকে সেল করতে হবে তার জন্য এটা হয়তো 15 দিন পরে আবার কমিশন রেটটা চেঞ্জ হতে পারে, ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে যখন ইম্পোর্ট হচ্ছে সেখানে প্রফিট কীরকম, মার্জিন সব কিছু ক্যালকুলেশন করে, তো এক এক সময় এটা ডিফারেন্সিয়েট হবে। এখন মনে করেন যে আমরা চাচ্ছি অ্যাক্সেসরিজ খুব বেশি সেল হোক, সানগ্লাস বেশি সেল হোক, তো সানগ্লাস অ্যাক্সেসরিজে অনেক বেশি কমিশন দেওয়া আছে, ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে পাইকারি যে সেল আছে সেই কমিশন রেটই আপনাদেরকে দেওয়া হয়, হ্যাঁ। এই কাজটা করা হচ্ছে মূলত আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য, যাতে করে আপনি বেশি পরিমাণে প্রফিট করতে পারেন। আমি খুব দ্রুত শর্টকাটে বলতেছি আপনি কীভাবে বেসিক্যালি সেলটা করবেন কীভাবে। এবার দেখেন আমি তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে ঢুকছি, আপনার তো অ্যাফিলিয়েট হয়েছে তাই না। এবার দেখেন এখানে দেখেন মেইন সাইট একটা অপশন আছে, এখানে আমি মেইন সাইটে ক্লিক করলাম। মেইন সাইটে ক্লিক করার পর আমরা মনে করেন যে আমি এই একটা ঘড়ি আছে, এটা হচ্ছে চাইনিজ ঘড়ি T80, মাত্র 890 টাকা দাম। আমার মনে হচ্ছে যে হ্যাঁ কাস্টমারটা নিয়ে নেবে, হ্যাঁ আমার যে অডিয়েন্স নিয়ে নেবে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে যাওয়ার পর এই যে লিঙ্ক, জেনারেট লিঙ্ক, এটা কিন্তু আপনি সবসময় পাবেন না। আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, এটা আমি অন্য একটা ব্রাউজার থেকে গেছি, টেকডেন। আমার পিছনে অনেক কবুতর উঠতেছে, বেশ সুন্দর দেখতে, একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন কবুতরগুলা খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে বসে আপনাদেরকে আমি ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করছি। কবুতরগুলো দেখতেছিলাম, আসলে খুব ভালো লাগতেছিল, তো আসলে প্রচুর কবুতর এখানে, ঠিক আছে। তো যাই হোক, অন্য কথা চলে গেছিলাম। আচ্ছা এখানে দেখেন এবার আমার ঠিক এই আগের হইতেই গেলাম, এটা অন্য একটা ব্রাউজারে আসছি। এই ব্রাউজারে দেখেন এখানে কিন্তু কোনো জেনারেট লিঙ্ক নেই, কারণ এখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে লগ ইন করেন নাই। তো যখন আপনি লগ ইন করবেন তখন এটা আসবে, এটা সবার জন্য না, এটা শুধুমাত্র আপনাদের জন্য। এবার দেখেন এটা হচ্ছে আমি লগ ইন আছি আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামে। এবার আমি মেইন সাইট থেকে গেলাম, দেখেন এখানে হচ্ছে গিয়ে গেট এ লিঙ্ক চলে আসছে, এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর দেখেন শর্ট লিঙ্ক, ফুল লিঙ্ক। এই শর্ট লিঙ্ক, ফুল লিঙ্ক কোনো বিষয় না, আপনি যে কোনো একটা কপি করলেই হয়ে যাবে। সাধারণত অনেকের ক্ষেত্রে
শর্ট লিঙ্ক দেখলো, ভাবলো এটা শর্ট লিঙ্কে কী লেখা আছে, tiny.com, এটা কি হবে না হবে, এরকম যদি কনফিউজ থাকে অনেকে, সেই জন্য অনেকে ফুল লিঙ্ক ইউজ করে। দেখেন সরাসরি techdenby.com একদম প্রোডাক্ট নাম সব দেওয়া আছে ফুল লিঙ্কে, বাট ফুল লিঙ্কটা অনেক বড় হয়, সেজন্য অনেকে শর্ট লিঙ্কটাকে প্রেফার করে। হ্যাঁ, সুন্দর লাগে শর্ট লিঙ্কটা দেখতে। এই হচ্ছে বিষয়, আপনার উপরে। আমি শর্ট লিঙ্কটা কপি করলাম, কপি করে মনে করেন আমি কোথাও একটা গেলাম, এই যে দেখেন, মনে করেন যে দেখেন এটা হচ্ছে রিভিউ প্লাজা, তো ধরে নিলাম এটা আপনার চ্যানেল। হ্যাঁ, জাস্ট কল্পনা করি আপনার নাম হচ্ছে গিয়ে সাদিক, তো টেক উইথ সাদিক এটা নাম দিলেন। এরপর হচ্ছে গিয়ে আপনার চ্যানেল করলেন, এবং চ্যানেলে ঠিক এইখানে আপনি দেখেন এই জায়গাটায় আপনি এই যে লিঙ্কটা কপি করছেন অ্যাফিলিয়েট, এটা দিয়ে দিলেন, অথবা প্রথম কমেন্টে এখানে, তো এখানে গিয়ে আমি লিখলাম হিয়ার ইজ দ্য পারচেজ লিঙ্ক। তো আমি দেখেন এই যে লিঙ্কটা এখানে কপি করে দিয়েছি, তাই না? এখন কেউ যদি এই লিঙ্ক, এবার আমি কমেন্ট দিয়ে দেই, প্রথম কমেন্ট। আচ্ছা দেখেন হিয়ার ইজ দ্য পারচেজ লিঙ্ক। তো এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এভাবে করে, কেউ যদি ক্লিক করে তাহলে দেখেন সরাসরি এই ওয়াচে কিন্তু চলে আসছে। এবং দেখেন এখানে যে অ্যাফিলিয়েট, এই যে আমরা যদি লিঙ্কে যাই, এই লিঙ্কটা দেখেন উপরে এই বাম পাশে কিন্তু অ্যাফিলিয়েট লেখা আছে কোড সহ। এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাফিলিয়েট ইউনিক কোড, ঠিক আছে? এর মাধ্যমে দেখুন যেই ব্যক্তিটা এখন যে ব্যক্তি ক্লিক করেছে, সে ক্রয় করতে চাচ্ছে, সে যদি এখানে বাই করে তাহলে এটার যে কমিশনটা আছে আপনার কাছে চলে যাবে। শুধু তাই না, মনে করেন যে কাস্টমার যে আছে সে মানে ক্লিক করে ক্রয় করে নেই, লিঙ্কে ক্লিক করছে, করার পর সে দেখলো না আমি এটা নিব না, আমি দেখি তো অন্য কোনো ঘড়ি আছে কি না। এরপর সে মনে করে অনেক ঘাটাঘাটি করলো ওয়েবসাইট, তারপর হচ্ছে কি তার জাস্ট একটা ইয়ারবাড পছন্দ হয়েছে, সে সেটা নিয়ে গেল। অথবা সে 5 দিন পরে ক্রয় করলো, তারপরও কমিশন আপনার কাছে যাবে। সে মনে করেন আর 10টা প্রোডাক্ট কিনছে, আপনি যেটা সাজেস্ট করছিলেন, যেটা লিঙ্ক দিয়েছিলেন, সে সেটা ক্রয় করে নাই, সে অন্য 10টা প্রোডাক্ট ক্রয় করেছে, এবং সেই 10টা প্রোডাক্টের কমিশন আপনি পাবেন। কারণ হচ্ছে গিয়ে যখন আপনার লিঙ্কে ক্রয় করলো, ক্লিক করলো, সে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ওই লোকের পিসিতে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটার কুকিজটা জমা হয়ে থাকবে। তো 7 দিন পর্যন্ত সেটা অ্যাক্টিভ থাকবে, এবং 7 দিনের মধ্যে সে যে কোনো কিছু ক্রয় করুক টেকনিক থেকে, সেটা হচ্ছে কি আপনি কমিশন পাবেন। তো আশা করি এই যে একটা স্পেশাল বেনিফিট এটা আপনাকে দেওয়া হচ্ছে, এটা আপনাকে অনেক কাজে লাগবে। টানা 7 দিন সে যা খুশি কিনুক, এটা কমিশন আপনি পাবেন, অন্য কেউ পাবে না, এটা মোটামুটি আপনি শিওর থাকতে পারেন। তো এই ছিল হচ্ছে গিয়ে, তো এই হচ্ছে বেসিক প্রসেস। আর এখানে যে দেখেন আমি জাস্ট দেখাইলাম কমেন্টের লিঙ্ক, আসলে এটা কিন্তু জাস্ট সিম্পল একটা বোঝানোর জন্য। মার্কেটিংটা আপনার উপর করতে হবে, আপনার উপর ডিপেন্ড করবে। আপনি অন্যভাবে করতে পারেন। আপনি ফেসবুক আছে, হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্ম, ফেসবুকে আপনি আপনার একটা পেজ তৈরি করলেন, আপনি একটা গ্রুপ তৈরি করলেন, অথবা এক্সিস্টিং গ্রুপ আছে, আপনি পোস্ট করলেন সুন্দর করে একটা ঘড়ি নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে। মনে করেন আমার একটা ফ্যান আছে, এই ফ্যান নিয়ে, এই সামনে শীতের সময় আসতেছে, শীতের সময় কিছু প্রোডাক্ট আসবে আমাদের, সেগুলো নিয়ে করলেন যে এই ফ্যানটা এই মুহূর্তে গরম আছে, বাসে যাচ্ছেন, ফ্যানের বাতাস খাচ্ছেন। হ্যাঁ, আপনি নিজেই ভিডিও করলেন একটা ফ্যান নিয়ে, বলেন এরকম একটা ফ্যান আপনি যদি ক্রয় করতে চান তাহলে লিঙ্কে কমেন্টটা দেওয়া আছে। অথবা আপনি হয়তো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা বললেন, সেটার ছবি দিয়ে দিলেন। আপনি একটা স্টোরি টেলিং করলেন, যে একটা ঘটনা তৈরি করলেন যে এরকম সিচুয়েশনে কোন প্রোডাক্টটা দরকার, সেই প্রোডাক্টের নাম দিলেন। আপনি দেওয়ার পর সেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করে দিয়ে দিলেন, একটা সুন্দর করে ছবি এই দিয়ে জেনারেট করে দিয়ে দিলেন, অথবা এটা অনলাইনে পাবেন, দিয়ে দিলেন। এরপর আপনি বললেন এটা আপনার চাইলে ক্রয় করতে পারেন, আমি এটা দিচ্ছি। আপনার নাম বললেন, যেহেতু আপনি আমাদের পার্টনার হয়ে গেলেন অ্যাফিলিয়েটের মাধ্যমে, আপনি অ্যাফিলিয়েটে জয়েন করার মাধ্যমে আপনি এখন টেকডেনের অ্যাফিলিয়েট পার্টনার। সুতরাং টেকডেন, আপনি একজন টেকডেনের ব্যক্তি, আপনি বলতে পারেন যে আমাদের প্রোডাক্ট, কোনো সমস্যা নেই। আপনি তখন সেখানে সেই লিঙ্কটা পোস্টে দিয়ে দিলেন। রিসেন্টলি যদিও ফেসবুকে পোস্টের লিঙ্ক দিলে দেখা যায় রিচ অনেক সময় কম হয়, বাট অনেক সময় রিচটা ভালো হয়, ঠিক আছে, সমস্যা হয় না। বাট অন দ্য এভারেজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্টের লিঙ্কটা দিলে হয়তো রিচ কমতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন যে প্রথম কমেন্টের লিঙ্কটা দেওয়া আছে, তো আপনি প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দিলেন, বললেন আপনারা যদি প্রাইস জানতে চান প্রাইসটা দেখতে পারেন, তারপর হচ্ছে ক্রয় করতে চাইলে লিঙ্কটা দেখতে পারেন। তো মানুষ যখন লিঙ্ক ক্লিক করবে তার পিসিতে অ্যাক্টিভ হয়ে যাবে 7 দিনের জন্য। এবং এটা কিন্তু অন্য কোনো ফিশিং লিঙ্ক না, কোনো লিঙ্কটা একদম সিম্পল, জাস্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক, এবং সেটা দিয়ে আপনি ক্রয় করলে আপনি কমিশনটা পেয়ে যাবেন। এখন ফেসবুক পেজ পোস্ট গেল, গ্রুপ আছে, করতে পারেন, গ্রুপে কমেন্টে আপনি নিতে পারেন। তবে অতিরিক্ত বেশি কমেন্টে দিলে কিন্তু এটা স্প্যামিং হয়ে যাবে। স্প্যামিং করবেন না, স্প্যামিং করলে আপনার সোশ্যাল অ্যাকাউন্টটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, তাই না?
আর সমস্যা হতে পারে। তো স্প্যামিংয়ে যাবেন না সরাসরি, জাস্ট জিনিসটা সিম্পলের ভিতরে রাখবেন, সুন্দরের ভিতরে রাখবেন। আপনারা একটা কাজ করতে পারেন, আপনি আপনার পেজে রিভিউ করতে পারেন। হ্যাঁ, আপনি একজন রিভিউয়ার, বিভিন্ন কিছু রিভিউ দেন, রিভিউ দিলেন, এরপর হচ্ছে কি আপনি সরাসরি এটা লিঙ্কটা দিয়ে দিলেন যে এই প্রোডাক্ট আপনারা নিতে চাইলে এই লিঙ্কে ক্রয় করতে পারেন। চমৎকার হয়ে গেল। তো এরকম আর অনেক ওয়ে আছে, অনেক সিস্টেম আছে, আপনারা চাইলে সেল করতে পারবেন এবং আপনার ভালো একটা আর্নিং করতে পারবেন। ইনশাআল্লাহ নেক্সটে সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, একটা টিপস নিয়ে, সেটা হচ্ছে আপনারা নিজেরা কীভাবে সেলার হতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।